দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা খালি দেখে লোভ লাগছে না? কত ঝরঝরে হয়েছে দেখুন। সামনেই তো ঈদ, একবার এইভাবে বিরিয়ানিটা তৈরি করবেন। কিছু সিক্রেট মশলা আছে দেওয়ার কারণে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে। অনেক বিরিয়ানি করেছেন, কিন্তু একবার আমার মতন এই বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখবেন। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। একটা ভাত কিন্তু ভাঙেনি। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিরিয়ানি কেউ কখনো ট্রাই করেননি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। যেমন দেখতে তেমন খেতে, খেতে তো অসাধারণ। যদি রেসিপিটা আপনাদের ঘরে ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আপনাদের ঘরে রান্নাটা দেখাই। প্রথমে আলুটাকে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। বিরিয়ানি আলু সবসময় কিন্তু একটু বড় বড় কেটে নিতে হবে। আলুটাকে এভাবে সিদ্ধ করে নেব। একটা অন্য হাঁড়ির মধ্যে আলুগুলোকে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। আলুটাকে কিন্তু পুরোভাবে সিদ্ধ করে নেব, হালকা করে সিদ্ধ করে নেব। আলুটাকে এরকম কাটি দিয়ে গুছিয়ে দেখবেন আলুটা ভিতরে কাঁচা থাকলে তাহলে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। জল তেল কিন্তু ছেঁকে নিতে হবে। এখানে 600 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে এইভাবে বড় বড় কেটে নিয়েছি। এর মাংসটাকে ম্যারিনেশন করে নেব। মাংসটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে দেবো। এবার ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে 3 চামচি রসুন বাটা, 4 চামচি আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিতে হবে। পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে এবারে মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। মাংসটাকে এবার রান্না করে নেব। আপনারা কিন্তু হাঁড়িতেও তৈরি করে নিতে পারবেন, কিন্তু দেরি হবে। এবার বিরিয়ানি মশলাটাকে তৈরি করে নেব। 3টে তেজপাতা নিয়েছি, 6টা মতো এলাচ নিয়েছি, 2টো ফুলচকরি নিয়েছি, সামান্য লং নিয়েছি, সামান্য জয়ত্রী নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, একটা ডালচিনি নিয়েছি, সামান্য গোল নিয়েছি, গোটা জিরে নিয়েছি, গোটা ধনে নিয়েছি, সামান্য সাদা গোল নিয়েছি, এখানে কাবাব গোল নিয়েছি, সাহা জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, সব 1 চামচি করে কিন্তু আছে। এখানে হাফ জয়ফল নিয়েছি। এবার 3টে সিক্রেট মশলা এখানে আছে। পোস্তদানা 1 চামচি, সাদা তিল 1 চামচি, মগজদানা দিয়ে দিলাম। শুকনো কড়ার মধ্যে হালকা করে রোস্ট করে নেব। নিয়ে মিক্সার মেশিনে পাউডার তৈরি করে নেব। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। 2-3 বার ভালো করে ধুয়ে 1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। বিরিয়ানির চাল যত বেশি ভিজবে ভাতটা তত সুন্দর বড় বড় হবে, একটা ভাত ভাঙবে না। আগে থেকে কিন্তু আমি জল চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 টুকরো ফুলচকরি দিয়ে দিলাম, 2টো এলাচ, 1টা ডালচিনি দিয়ে দিলাম, সামান্য একটু সাহা জিরা দিয়ে দিলাম। জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার চালটাকে দিয়ে দেবো ছেঁকে ছেঁকে। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ভাতটা যখন ফুটে উঠবে তখন 8খানা পাতিলেবুর রস দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে দেখুন, কত সুন্দর সাদা হয়েছে দেখুন। এবার ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার মাংসটা রান্না হয়ে গেছে কি দেখে নেব। দেখুন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। যেই হাঁড়িটার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করব তারই মধ্যে মাংস রান্নাটাকে আমি ঢেলে নেব। মাংস রান্নাটাকে ঢেলে নিয়েছি। এখানে আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। 3 চামচি টক দই দিয়ে দেবো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখেছিলাম ওর থেকে 3 চামচি দিয়ে দেবো। এই বিরিয়ানির মশলাটা কিন্তু একটা ডাব্বার মধ্যে ভরে রেখে দেবেন, আবার ওর নেক্সট টাইম রান্নাতে দিতে পারবেন। এবার আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এবারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এই পেঁয়াজ বেরেস্তার তেলটা রেখেছিলাম, ওই তেলটাকে দিয়ে দেবো। এবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এবার আলুগুলোকে দিয়ে দেব, পুদিনা পাতা দিয়ে দেব। এবার রান্না করা ভাতটাকে এবার দিয়ে দেব। উনুনের উপরে চাপিয়ে দিয়েছি। সামান্য একটু মিল্ক পাউডার গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 চামচি কেওড়া জল দিয়ে দিলাম, 1 চামচি গোলাপ জল দিয়ে দিলাম, সামান্য একটু মিঠা আতর দিয়ে দিলাম। এখানে আমি ডিম সেদ্ধ রেখেছিলাম, ডিম সেদ্ধগুলোকে দিয়ে দেব। আপনারা ডিম সেদ্ধ না দিলেও চলবে। আমাদের বাড়িতে কিন্তু ডিম সেদ্ধ পছন্দ করে বিরিয়ানিতে, তার জন্য আমি দিলাম। এবার ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা দিলাম, সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এবার হাঁড়িটাকে ভালো করে চাপা দিয়ে 15 মিনিট আমি দমে দিয়ে দেবো। এই দেখুন 15 মিনিট পরে দেখুন এর ওপর দিয়ে এবারে ঘি দিয়ে দেবো। সামান্য একটু পেঁয়াজ বেঁচিয়ে রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে এবার দিয়ে দেবো। দিয়ে এবার নামিয়ে নেব। এই দেখুন তাহলে তৈরি হয়ে গেল বিরিয়ানি। কত সহজ নয়? আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বিরিয়ানিটা রান্না করবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওয়ে।